রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ সব মাফ করে দিবে। তাহলে এবার আমরা বলতে পারি, আমরা রমজান মাসে যদি রোজা রাখি তো সব গুনাহ মাফ হয়ে যাবে। যদি তাই হয় তাহলে আমরা 11টি মাস গুনাহ করব, 11 মাস জুয়া খেলবো, তাস খেলবো, মদ খাবো, জুয়া খেলবো, পৃথিবীতে যত অকর্ম আছে সব আমরা করব। রমজান মাস যেদিন হবে প্রথম তারাবিতে আমরা ঢুকে যাব, তাহলে আমরা তারাবি পড়ার পরে সিয়াম রাখবো, তাহলে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কারণ রাসূল বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানে সিয়াম পালন করবে পূর্ণ 1 মাস, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে আল্লাহ তাআলা রোজা রাখলে আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। সময় শেষ, কিন্তু মাফ করে দিবেন, কিন্তু এখানে দুটো আল্লাহ শর্ত লাগিয়েছেন। শর্ত কি? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ইহতিসাবের সাথে। ঈমান মানে 100% ঈমান আপনাকে রাখতে হবে, ইহতিসাব বা মানা ইখলাস, ইখলাসিয়াত রাখতে হবে। মানে আপনি যে ঢুকলেন আজকে, আপনি ঢোকার পরে আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি জীবনে 60 বছরের জীবনে যা করেছি আর করব না, তোমার মসজিদে ঢুকেছি আর বের হব না, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার মসজিদে ইবাদত করব, এই নিয়তি নিয়ে আপনি ঢুকেছেন না? আপনি ঢোকার সময় বলেছেন কোন রকম করে 1 মাস কাটাবো, আর যেই দিন রোজা শেষ হবে সেই দিন টিকিট কেটে নিব, মৌলভী সাহেবকে সালাম দিয়ে বেরিয়ে যাব যে মৌলভী সাহেব 1 মাস অনেক আলালাম জালালাম, আর 11 মাসের খবর থাকবে না। আল্লাহ এখানে দুটা শর্ত লাগিয়েছেন, ঈমান আর ইহতিসাব। আমরা এই দুটা জিনিসে কিন্তু ফেলিয়ার। যদি আমরা ঈমান আর ইহতিসাব দুটা ঠিক থাকে তাহলে আমাদের কোনো মানে চিন্তা নেই, অবশ্যই আমরা আমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যাই হোক, সময় শেষ। তাহলে আজকের আমি সংক্ষিপ্ত আলোচনার মূল যেটা কথা তা হচ্ছে এই, সিয়াম আমাদেরকে এসেছে শিক্ষা দিতে। সিয়াম আমাদেরকে এসেছে শিক্ষা দিতে। আমরা যদি সিয়াম থেকে শিক্ষা অর্জন করি তাহলে শিক্ষা আমাদেরকে একটা জিনিস তৈরি করবেন, তার নাম কি? লাআল্লাকুম তাত্তাকুন। আমাদেরকে তাকওয়াওয়ালা কেন তৈরি করবেন? আল্লাহ তাআলা বলছেন যে আমি যে কোরআনটা রমজান মাসে দিয়েছি এটা তাকওয়াওয়ালাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সিয়ামের মধ্য দিয়ে বক্তা উঠিয়ে দিয়ে ওর হাতে ভালো। তাহলে হ্যাঁ, কি রে গজা আমার নেই, 2000 টাকা বেনামি, একজন বেনামিতে 2000 টাকা। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। যে আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। রমজান মাস এটা নেকির মাস, সুতরাং আপনারা নেকি লুটে নেবেন, এটা আপনাদের কাছে আশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানের ব্যাপারে যে যে ব্যক্তি দান করে, যে যতটুকুন দান করে তার আল্লাহ ততটুকুন পূরণ করে দেয়। সুতরাং আপনি ভয় করবেন না যে আমি দান করে দিলাম মানে কমে গেল, কমবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা দান, আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলাকে দিচ্ছেন। এই জন্য যত জায়গায় কোরআনে দানের কথা বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে দিয়েছি সেখান থেকে দাও। আল্লাহ বলেনি তোমার পকেট থেকে দাও। আল্লাহ কোরআনের যত জায়গায় বলেছেন যে দান করো, তত জায়গায় আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে যে রুজি দিয়েছি, অর্থ টাকা পয়সা দিয়েছি, সেখান থেকে দান করো। মানে আপনার বাহানা চলবে না যে আমার টাকা, টাকা সব আল্লাহর। সুতরাং আল্লাহর রাস্তাতে দিবেন। রমজান মাস এটাই আপনাদের কাছে